রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সেবা নয় উল্টো আতঙ্ক নিয়ে সময় কাটাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ভবনের বিভিন্ন স্থানে ফাটল আর ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। এর ওপর আবার নিয়মিত চিকিৎসক সংকট বাড়িয়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনটি এখন যেন এক ঝুঁকিপূর্ণ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়া ভবনের দেয়াল ও ছাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ে ছড়িয়ে রয়েছে মেঝেতে। হাসপাতালটির সবচেয়ে বড় উদ্বেগজনক অবস্থা জরুরি বিভাগ, প্যাথোলজি বিভাগ এবং কর্মকর্তাদের কক্ষ সংলগ্ন অংশে। প্রতিদিন শত শত রোগী ও স্বজনদের যাতায়াত থাকলেও দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্ক নিয়ে চলাচল করছেন তারা। এর সঙ্গে যোগ হয়েছে নিয়মিত চিকিৎসক সংকটেরও। সব ওয়াল ভাঙে গেছে, রড বাইর হয়ে গেছে ছাদে, নিজেও রোগী হতে পারে। কমপক্ষে 20 মিনিট আগপাকে গেছে কারেন্ট, এখনো নাই কারেন্ট। মানে খুব আমরা চাই সবসময়ের জন্য হাসপাতালে কারেন্ট থাকে। আমরা রোগীরা যদি কারেন্ট না থাকে তাহলে তো আমরা অসুস্থ আরও বেশি হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন তাড়াতাড়ি যেন এই বিল্ডিং যেন ঠিক করে দেয়। এদিকে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকলেও নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন দায়িত্বে থাকা নার্স। জনবল খুবই সংকট এখানে, তারপর আমরা যে ডাক্তার আর আমাদের যে এসএসএম আছে ওরা মিলে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি। ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং দীর্ঘমেয়াদী নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মহোদয়কে বলেছি, উনি চিঠি লিখে ওনাদের ডিজি মহোদয় বরাবর কিন্তু পাঠিয়ে দিয়েছেন। তো বরাদ্দ না আসা পর্যন্ত লোকালি কিন্তু ওই সমস্যার সমাধান আমাদের পক্ষে সম্ভব না। তো আশা করছি কর্তৃপক্ষের সুনজর আসবে অচিরেই এবং সমস্যাটার সমাধান হবে। দ্রুত সংস্কার এবং চিকিৎসক সংকট নিরসন করে গঙ্গাচড়াবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। লিওন আজাদ, RTV।